আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান তোমাদের ফাইনাল সাজেশন দিয়ে দিব। এই সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের সিলেবাসে যে যে অধ্যায়গুলো আছে আমরা অধ্যায়গুলো লিখে নিয়েছি। তার আগে আমরা মান বন্টন নিয়ে কথা বলবো। দেখো, তোমাদের এখানে সিকিউ অ্যান্সার করতে হবে 40 মার্কে। সিকিউ এখানে 60টা থাকবে। 60টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 4টা। 60টা থেকে 4টা অ্যান্সার করতে হবে। আর এমসিকিউ 25টা থাকবে, 25টাই উত্তর করতে হবে। শর্ট কোশ্চেন এখানে তোমাদের 60টা হতে তোমাদের উত্তর করতে হবে 5টা, তার মানে 2টা বাদ যাবে। তো 5টা উত্তর করলে তুমি এখানে 10 মার্ক পাবা। টোটাল 75 মার্কের পরীক্ষা হবে। তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমার পরে নেওয়া হবে। তো আমরা সর্বপ্রথম আলোচনা করব সিকিউর জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে। তারপরে আলোচনা করব এমসিকিউর জন্য কি কি পড়তে হবে, কিভাবে পড়লে এমসিকিউগুলা কমন পেয়ে যাবে। অনেকে এমসিকিউ নাম্বার কম পায়। তো দেখো, তোমরা সিকিউর জন্য যে যে অধ্যায়গুলো পড়বা, এখানে কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন হতে পারে আমরা দেখে নিই। এখানে প্রথম অধ্যায় জীবন পাঠ, এখান থেকে কোশ্চেন হয় না, হইলেও একটা অধ্যায় মিলে একটা কোশ্চেন হয়। তো আমরা এই অধ্যায় বাদ দিয়ে দিব। তারপরে জীবকোষ ও টিস্যু, এখান থেকে একটা কোশ্চেন হবে, প্রত্যেকে পড়বা। কোষ বিভাজন, এখান থেকেও কোশ্চেন হয়, আবার অনেক সময় হয় না। জীবনী শক্তি, এখান থেকে কোশ্চেন হয়। তারপর হচ্ছে 11তম অধ্যায় জীবে প্রজনন, এখান থেকে একটা কোশ্চেন হয়। তারপর হচ্ছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, এখান থেকে একটা কোশ্চেন। 4টা কোশ্চেন হয়ে গেছে আমাদের। তো এখানে তোমরা দেখবে 2 অধ্যায় মিলে একটা কোশ্চেন হবে, যেমন জীবের পরিবেশ আর জীবের প্রজনন, এই 2টা অধ্যায় মিলে একটা কোশ্চেন হতে পারে। অথবা জীবনী শক্তি আর জীবকোষ ও টিস্যু, এখান থেকে মিলে একটা কোশ্চেন হবে। এভাবে কোশ্চেন হয়। তো তোমরা যে যে অধ্যায় পড়বা সিকিউর জন্য জীবকোষ ও টিস্যু, দ্বিতীয় অধ্যায় পড়বা। চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, এখান থেকে 2টা কোশ্চেন অনেক সময় দিয়ে থাকে। জীবে প্রজনন, এটা পড়বা। তারপরে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, এগুলা পড়বা। 2, 4, 11, 12, এই 4টা অধ্যায় পড়বে। তাহলে তুমি এখান থেকে 5টা কোশ্চেনে কমন পেয়ে যাবা। তাহলে তুমি 4টায় অনায়াসে অ্যান্সার করতে পারবা। আর তোমরা কেউ কোনো রিস্ক নিতে না চাইলে তারা প্রথম অধ্যায় একটু পড়ে নিতে পারো, কারণ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলে একটা কোশ্চেন অনেক সময় দেয়। হ্যাঁ, তো এই জন্য এই 5টা অধ্যায় পড়ো। প্রথমে 4টা পড়বা, 2, 4, 11, 12, এই 4টা অধ্যায় পড়লে হয়ে যাবে। আর সময় পেলে তুমি প্রথম অধ্যায় একটু পড়ে নিবা, তাহলে কোনো রিস্ক থাকবে না। এটা গেল সিকিউর জন্য পর থেকে এই অধ্যায়গুলো পড়বে, আমি যে অধ্যায়গুলো বলেছি। আর এমসিকিউ এমসিকিউ যে জন্য যে যে অধ্যায় পড়তে হবে, এমসিকিউর জন্য সব অধ্যায় তোমাদের মেন বই যদি ভালো করে রিডিং করে পড়তে পারো, রিডিং ভালো করে লাইন বাই লাইন দাগায় পড়বা, যে লাইনে কোশ্চেন হয় তুমি দাগায় ফেলবা। তারপর পরীক্ষার সময় তুমি খুব তাড়াতাড়ি রিভিশন দিতে পারবা। এই জন্য মেন বই প্রত্যেক অধ্যায়ের ভালো করে রিডিং পড়তে হবে, দাগায় দাগায় পড়বা। তাহলে তুমি এমসিকিউগুলা কমন পাবা। অনেকে শুধু গাইড ফলো করে তারপর বিগত সালে প্রশ্ন পড়ে, তারা এমসিকিউ কমন পাবে না। তোমাদের যাদের মেন বই ভালো রিভিশন থাকবে, ভালো ধারণা থাকবে, তারা এমসিকিউগুলা কম পেয়ে যাবে। এমসিকিউতে যদি তুমি একটা ভালো মার্ক পেতে পারো, তাহলে তুমি A+ খুব সহজে পেতে পারবে। এই জন্য এমসিকিউ ভালো করার চেষ্টা করবা। মেন বই ভালো করে পড়ে তারপরে তোমার কাছে যে টেস্ট পেপার আছে বা গাইড আছে অধ্যায় ভিত্তিক, ধরো প্রথম অধ্যায় আগে ভালো করে রিডিং পড়বা। প্রথম অধ্যায় রিডিং পড়ার পর টেস্ট পেপার সলভ করবা, বিগত সালে প্রশ্নগুলো পড়বা, এক এক অধ্যায় করে পড়বা। অনেকে একসাথে সবগুলো অধ্যায় পড়তে যায়, ওইটা পরীক্ষার সময় পড়তে পারো। এখন এক এক অধ্যায় করে তোমাদের পড়তে হবে এমসিকিউগুলো, তাহলে মনে থাকবে। এর জন্য কি করবা, এমসিকিউ যেভাবে বললাম, প্রথমে মেন বই ভালো করে পড়বা, তারপরে টেস্ট পেপারগুলা সলভ করবা, তাহলে এমসিকিউগুলা কমন পাবা। এমসিকিউতে তুমি ধরলাম এখানে 25-এর মধ্যে যদি 20 পেয়ে যাও, তারপরে সিকিউ 40-এর মধ্যে 30 পেয়ে যাও, শর্ট কোশ্চেনে ধরলাম 8 পাইছো, তাহলে এখানে কত হয়, 8, 3 আর 2 5, 58 হয়ে যায়। আর প্র্যাকটিক্যালে আমরা এখানে তোমাদের 25-এর মধ্যে অনেকে 23-24 পেয়ে যায়, 25-এ 25ও পেয়ে যায়। 8 আর 3 11, হাতে আছে 1, হাতে 1 আছে, 2 আর 1 3, 3 আর 5 8, 81 হয়ে যায়, তুমি A+ পেয়ে যেতে পারবা। এই জন্য এইভাবে পড়তে হবে, আমি যেভাবে বললাম এভাবে পড়লে তোমরা অবশ্যই এখানে A+ পেয়ে যেতে পারবা।
এই সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য উভয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আলাদা করে আবার সাজেশন দিয়ে দিব, এমসিকিউগুলো সাজেশন দিব। ওইগুলা পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।